বিভিন্ন সময়ে যে দাউদ বা ফাঙ্গাল ইনফেকশনে পাড়ার মোড়ের দোকান থেকে বা ফার্মেসি থেকে এক ধরনের মলম নিয়ে লাগিয়ে ফেলা, এই যে ট্র্যাডিশন বা ট্রেন্ড আছে আমাদের, সেই সম্পর্কে যেহেতু আমরা একটু সিস্টেমিক মেডিকেশন খাওয়ার আগে ভাবি, কিন্তু টপিক্যাল কোনো ক্রিম লাগানোর আগে আসলে সেকেন্ড বার ভাবি না, তো সেটি সম্পর্কে দর্শকদের কি বলবেন? আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা অবতারণা করছেন, আমি এটা বলতে ভুলে গেছিলাম যে আমাদের ছোটবেলা ছিল ডোল মলম, তারপরে পাগলা মলম, বিভিন্ন নামে বিভিন্ন মলম আসে। তো হচ্ছে যে এটা তো একটা আসছেই ছোট ট্র্যাডিশনালি, এবং মজার ব্যাপার হচ্ছে কি যে মানুষজন ডাক্তারের চেয়ে ওষুধের দোকানদারকে বেশি বিশ্বাস করে। এক্স্যাক্টলি। এবং আরো মজার ব্যাপার হলো যে অনেক ওষুধের দোকানদার এসএসসি পাসও করে নাই, কিন্তু তারা কিন্তু ডাক্তারি করতেছে। এবং যেমন ধরেন আমি একটা ওষুধ প্রেসক্রিপশন দিলাম, দোকানদার বলতেছে যে এটা তো অন্য রোগের ওষুধ, যে চাল দিয়া শুধু ভাতই রান্না হয় তা না, আসলে তা না। যে জানে সে সবগুলো আইটেমই জানে, আর যে না জানে সে সারা জীবন ভাতই রান্না করছে। তো একটা ওষুধ যে 100টা বা 200টা বা 300টা রোগে ইউজ করা হয়, এটা তো ওষুধের দোকানদার জানে না। এবং রোগীরা ওই ওষুধের দোকানদারের কথাই বিশ্বাস করে এবং ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনকে অল্টার করে, 1 নাম্বার। 2 নাম্বার, যে কম্বিনেশন অফ স্টেরয়েড উইথ অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যে স্টেরয়েড দিলে যে কোনো চর্মরোগ সাময়িকভাবে একটু ভালো আসে, সাময়িকভাবে। একটা অ্যান্টিবায়োটিকের সাথে একটা স্টেরয়েড বা একটা অ্যান্টিফাঙ্গালের সাথে একটা স্টেরয়েড মলম দিবেন, এতে হয় কি যে রোগ সারা জীবন মানে আপনার জীবিত থাকবে, ভালো হবে না, কিন্তু আপনি একটু আরামে থাকবেন। তো এই ধরনের চিকিৎসার উদ্দেশ্য হচ্ছে যে রোগীকে একটু আরামে রাখা, কিন্তু রোগ কখনো ভালো হবে না। এই ধরনের মলম ওষুধের দোকানদাররা খুব বেশি বিক্রি করেন এবং রোগীরা এগুলো নিয়ে আরাম বোধ করে তাদের কাছ থেকে নেন। কারণ আমি একটা প্রেসক্রিপশন লিখলে আমি তাকে অনেকগুলো অ্যাডভাইস দেব, অনেকগুলো রেস্ট্রিকশন দেব, সে বলবে যে এর চেয়ে তো আমার দোকানদারি ভালো, 30 টাকার মলম দিছে, 2 দিন তো ভালোই ছিলাম। ফলে ওই তাদের ট্রাস্টের জায়গাটা কিন্তু ওইখানে, কারণ ইনস্ট্যান্ট রিলিফ, ভিজিট দিতে হলো না, আর হচ্ছে যে এত বিধিনিষেধের মধ্যে নাই। এবং পরবর্তীতে এই যে স্টেরয়েডগুলো ব্যবহারের ফলে বা স্কিনে এখন মার্কিউরি ব্যবহার করছে ফর্সা হওয়ার জন্য কি কি কমপ্লিকেশন হতে পারে সেটি জানবো, তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই